পহেলগামে জিহাদি হামলার ঘটনার পর নজরে এবার ভারত ও বাংলাদেশ সীমান্তগুলি। কারণ ভারত বাংলাদেশ সীমান্তগুলি দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটছেই, তাই দেশের অন্যত্র ফের পহেলগামের মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য আগাম সতর্কতা নেওয়া উচিত। এমনই মন্তব্য শোনা গিয়েছে এক বিজেপি সাংসদের মুখে। এখানেই শেষ নয়, তাকে বলতে শোনা গিয়েছে, সাপকে আর কতদিন জল খাওয়াবো, এবার ওদের পিষে ফেলার সময় এসে গেছে। আমরা বিজেপি সাংসদের কথা বলছি, তার নাম নিশিকান্ত দুবে। তিনি গোড্ডার বিজেপি সাংসদ। প্রসঙ্গত, পহেলগামে জিহাদি হানার ঘটনার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিরোধিতা শোনা গিয়েছে পাকিস্তানের বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে মন্ত্রীদের গলায়। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, 1996 সালে তৎকালীন কংগ্রেস সরকারের গঙ্গার জলের চুক্তিটি ভুল ছিল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ক্রমাগত এটি বলে আসছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা জলচুক্তির বিরোধিতা করেছিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্রের জল বাংলাদেশে যাওয়ার বিরোধিতা করেছিলেন। আমরা কতদিন সাপেদের জল খাওয়াবো? সাপগুলোকে পিষে ফেলার সময় এসেছে। সমগ্র জাতির প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আস্থা রয়েছে, এই কাজটি শীঘ্রই সম্পন্ন হবে। তো নিশিকান্ত দুবে এই সাপ পিষে মারার ব্যাপারে কি বলেছেন, শোনাবো তার বক্তব্য। पहलगांव की जो घटना हुई, इससे ज्यादा दुर्भाग्यपूर्ण घटना कुछ नहीं। मेरा व्यक्तिगत मानना है, जिस तरह से बांग्लादेशी घुसपैठिए यहाँ बढ़े हैं संथालपन्ना में, आदिवासियों की संख्या घटी है, दोनों बॉर्डर जो है उसको सुरक्षा देने की आवश्यकता है। ये अच्छा समय है, सही समय है कि हम पानी पिलाएं। सांप को कितने दिन तक जो है आप पानी पिलाएंगे? आज तो सांप के फन को कुचलने का समय है। और जो माननीय प्रधानमंत्री जी हैं और माननीय गृह मंत्री जी हैं, उनके ऊपर पूरे देश को पूरा विश्वास है और ये काम भी जल्दी हो जाए। পহেলগামে জিহাদি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি বড়সড় কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। এর মধ্যে প্রধান সেটি হলো 1960 সালের ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জলবন্টন চুক্তি। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের মাটিতে সন্ত্রাস ও জিহাদি কার্যকলাপ বন্ধ না হলে এই চুক্তি স্থগিত থাকবে বলে জানানো হয় ভারতের তরফে। 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এই চুক্তি অনুযায়ী পূর্ব দিকে রবি, ভিয়াস ও সুটলেজের অধিকার বা শতদ্রুর অধিকার পায় ভারত, আর পশ্চিম দিকে প্রবাহিত ইন্দাস বা সিন্ধু, ঝিলাম এবং চেনাবের অধিকার পায় পাকিস্তান। যদিও এই সবকটি নদীর উৎপত্তিস্থল জম্মু কাশ্মীর। একবার ভেবে দেখুন, এই যে সিন্ধু জলবন্টন চুক্তি, সেই চুক্তি অনুযায়ী 80% জলের বেনিফিট পাচ্ছিল এতদিন পাকিস্তান, আর 20% জলের বেনিফিট পাচ্ছিল ভারত। মানে ভারত সব থেকে বেশি স্যাক্রিফাইস করলো। যে নদীগুলোর উৎপত্তিস্থল জম্মু কাশ্মীর, সেই জম্মু কাশ্মীরের জল মানে ভারতের জলের যে বন্টন, সেই বন্টনের 80% ভাগ নিয়ে চলে যাচ্ছিল পাকিস্তান। এবং সেই পাকিস্তান আবার ভারত বিরোধী প্লট রচনা করে চলে আসছিল। 1960 সালে হওয়া এই চুক্তি, সেই সময় পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি এই চুক্তিটি করেছিলেন, কিন্তু তারপরেও যে পাকিস্তান শোধরায়নি সেটা তো আমরা হাল ফিলে দেখতে পেয়েছি। এ প্রসঙ্গে বলা ভালো যে 1971 সালের যে সিমলা চুক্তি, সেই সিমলা চুক্তি বাতিলের পথে পাকিস্তান। এই সিমলা চুক্তিও কিন্তু অনেকে বলেন যে একটা ভুল, তার কারণ এই সিমলা চুক্তি হয়েছিল 1972 সালে। 1971-এ পাকিস্তানি সেনাবাহিনীকে নাস্তানাবুদ করেছিল ইন্ডিয়ান আর্মি। মনে করে দেখুন, হাজার হাজার, প্রায় 1 লাখের কাছাকাছি পাকিস্তানি সেনা তারা গান ডাউন করেছিল এবং ভারতের কাছে নতি স্বীকার করেছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং ওপারে প্রেসিডেন্ট ছিলেন। এবং তারপর পাকিস্তানের তরফ থেকে এই যে চুক্তিটা সম্পাদিত করা হয়, সেই চুক্তিতে কিন্তু যেটা স্বীকার করা হয় যে এই চুক্তিতে আমরা এলওসিতে কোনো রকম উত্তেজনা তৈরি করব না, সীমান্তে কোনো রকম সমস্যা তৈরি করব না। পাকিস্তান এবং ভারতের মধ্যে এই চুক্তিতে এটা স্বাক্ষরিত হয়। কিন্তু সমস্যা হচ্ছে, সেই সময় ভারতের কাছে সুযোগ ছিল পুরো পিওকেকে দাবি করার, কারণ এতগুলো সেনা ভারতের দখলে চলে এসেছিল। তো যাই হোক, এই ইন্ডাস ওয়াটার ট্রিটি, এই চুক্তি স্থগিতের ফলে ভারত এবার এই নদীগুলিতে
বাঁধ নির্মাণ থেকে শুরু করে নদীর গতিপথ পরিবর্তন সবকিছুই করতে পারে। আর এর ফলে পাকিস্তানে দেখা দিতে পারে তীব্র জলসংকট। ইতিমধ্যে সাম্প্রতিক কয়েকদিনের ছবিতেও সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এই জলসংকট হলে কৃষি নির্ভর পাকিস্তানের চাষের জন্য সেচের জল পাওয়া সমস্যা হবে, যার ফলে ফসল কম উৎপাদিত হলে দেখা দিতে পারে খাদ্য সংকট। এদিকে ফলন কম হওয়ার ফলে দাম বাড়বে সবজিরও। যেটা জানা যাচ্ছে, পাকিস্তানের 90% ফলনই নির্ভর করে এই নদীর জলের উপর। যদিও বিশেষজ্ঞদের দাবি সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিলেও রাতারাতি নদীগুলির উপর বাঁধ নির্মাণ বা নদীর গতিপথ বদলে দেওয়ার পরিকাঠামো গড়ে তোলা কার্যত অসম্ভব ভারতের পক্ষে। তাই গোটা বিষয়টি কিন্তু সময় সাপেক্ষ। তবে জল ছাড়া অন্য কোনো সতর্কতা শেয়ার করার বিষয় ভারত আর বাধ্য নয় পাকিস্তানকে জানাতে। তাই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত হওয়ার পর ঝিলাম নদীতে জল ছাড়লেও কার্যত পাকিস্তানকে আর আগাম জানাতে বাধ্য নয় ভারত। এদিকে এই ঝিলাম নদী থেকে জল ছাড়া হয়েছে এবং পাকিস্তানে কিন্তু ফ্লাড লাইক সিচুয়েশন, মানে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে পাকিস্তানে। এবারে ভাবুন, এই যে এতদিন পর্যন্ত বলা যায় যে পাকিস্তানকে খাইয়ে দাইয়ে আসছিল ভারত, খাওয়া দাওয়াই তো এক প্রকার, কারণ এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, এই ট্রিটির জন্য পাকিস্তানের 90% কৃষিকাজ এই ট্রিটির ওপর নির্ভরশীল ছিল। আর তাই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলেছেন যে আর কতদিন সাপেদেরকে পুষবো। কি বলেছেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। पहलगांव की जो घटना हुई, इससे ज्यादा दुर्भाग्यपूर्ण घटना कुछ नहीं। मेरा व्यक्तिगत मानना है, जिस तरह से बांग्लादेशी घुसपैठिए यहाँ बढ़े हैं संथालपरना में, आदिवासियों की संख्या घटी है, दोनों बॉर्डर जो है उसको सुरक्षा देने की आवश्यकता है। ये अच्छा समय है, सही समय है कि हम पानी पिलाएं। सांप को कितने दिन तक जो है आप पानी पिलाएंगे? आज तो सांप के फन को कुचलने का समय है। और जो माननीय प्रधानमंत्री जी हैं और माननीय गृह मंत्री जी हैं, उनके ऊपर पूरे देश को पूरा विश्वास है और ये काम भी जल्दी हो जाए। আপনাদের জানিয়ে রাখি, নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ, তিনিও পহেলগামে গিয়েছিলেন কয়েকদিন আগেই তার বিবাহ বার্ষিকী সেলিব্রেট করতে। এবং সেই সময় এই কাশ্মীরের পরিস্থিতি উন্নত হচ্ছে, সেখানে অনেক কিছু পাল্টে গিয়েছে, এই সমস্ত নানাবিধ কথাও তাকে বলতে শোনা গিয়েছিল বা বিভিন্ন তার বক্তব্যে সেটা বোঝা গিয়েছিল। এদিকে ভারত এই যে চুক্তি স্থগিত করলো বা বাতিল করলো, চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়ে ভারতকে নিশানা করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, হয় সিন্ধু দিয়ে জল যাবে, নইলে ভারতবাসীর রক্ত বইবে। গোটা দেশকে ঐক্যবদ্ধ হয়ে ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো। এখানেই শেষ নয়, তার মতে পহেলগামে জিহাদি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে ভারত। পাকিস্তান ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা করেছে, এমনকি পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার। বিলাওয়াল ভুট্টো জারদারি এমনটাই বলছেন। অন্যদিকে এই ঘটনার পরপর, পহেলগাম ঘটনার পরপর প্রধানমন্ত্রী বিহারের মধুবনীতে জনসভা থেকে নিজের বক্তব্য রাখেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসীদের মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে রেখেছেন। এবার দেখার সেই হুঙ্কারের পরবর্তী স্টেপ কি হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।